আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ, যে মহান মুনিব আমাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদের মধ্যে আসার এবং বসার, নামাজের পূর্ব মুহূর্তে কোরআন সুন্নাহর আলোকে সহিহ তরিকায় কিছু কথা বলার এবং শুনবার মতো হিম্মত, শক্তি, তৌফিক, ধৈর্য দান করলেন, সেই মালিকের দরবারে শুকরিয়া। জবান খুলে সকলেই বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুসলিমিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিন ইকরাম, আজকের জুমায় আপনাদের সামনে শুহাদায়ে কারবালা সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। হিজরি 61 সনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে নির্মমভাবে শাহাদাত বরণ করেন। এর প্রেক্ষাপট সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরে কারবালা সম্পর্কে সংক্ষেপে আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলকে ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে ঘুমিয়ে আছেন, এভাবে যদি আপনি ঘুমিয়ে থাকেন তাহলে আপনার উম্মতের নাজাতের জন্য, মাগফিরাতের জন্য কখন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবেন, আল্লাহ তাআলার কাছে কখন মাফ চাইবেন, আপনার দিন প্রতিষ্ঠার জন্য কখন আপনি ময়দানের মধ্যে নামবেন, আপনি এইভাবে যদি ঘুমিয়ে থাকেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বাড়ি ছেড়ে, মদিনা শহর ছেড়ে তিনি মদিনার পাশেই এক নিরিবিলি পাহাড়ের পিছনে এক গুহায় গিয়ে তিনি সেজদারত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্রন্দন করতে লাগলেন। ফজরের আজান হলো, মসজিদের মধ্যে নামাজের সময় হলো। সবাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দরজার দিকে তাকায়, যেই দরজা দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ানোর জন্য মসজিদের মধ্যে আসতেন। কিন্তু নবীজি মসজিদের মধ্যে আসেন না। একজন সাহাবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের দরজার মধ্যে নক করলেন। ডাক দিয়ে বললেন যে, আম্মা জান, আল্লাহ রাসূলের মনে হয় ঘুম ভাঙ্গে নাই, আল্লাহ রাসূলকে ডেকে দিন, জামাতের সময় হয়েছে মসজিদের মধ্যে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘুম থেকে ওঠার পরে যখন দেখেছেন যে আল্লাহর রাসূল তার পাশে নাই, তখন তার ধারণা হলো রাসূল নিশ্চয় মসজিদের মধ্যে গেছে। কিন্তু মসজিদ থেকে যখন সাহাবীদের মাধ্যমে এই খবর আসলো, তখন তিনি কিছুটা পেরেশানির মধ্যে পড়লেন আর উত্তর দিলেন যে, আমি তো জানি যে রাসূল মসজিদের মধ্যে গেছে, কিন্তু এখন আপনারা খবর পাঠাচ্ছেন যে রাসূল মসজিদের মধ্যে নাই, তাহলে রাসূল গেল কোথায়? আপনারা খোঁজেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে সেখানে নামাজ আদায় করলেন। নামাজ শেষ করার পরে সাহাবায়ে কেরাম যারা পরে এসেছেন তারা দেখতেছেন যে আবু বকর সিদ্দিক নামাজ পড়ায়। জিজ্ঞেস করলো যে আল্লাহ রাসূলের কি হয়েছে? তারা বলল যে আল্লাহ রাসূলের খোঁজ করার জন্য বাসাতে খোঁজ নিয়েছি, কিন্তু রাসূল বাড়ির মধ্যে নাই। বাড়ি থেকে বলতেছে যে রাসূল মসজিদে গেছে, কিন্তু মসজিদের মধ্যে রাসূল নাই। সাহাবীদের মধ্যে কানা ঘোষা শুরু হলো যে কোনো কাফের, কোনো মুনাফিক আল্লাহ রাসূলের উপরে আক্রমণ করেছে, হয়তো রাসূল দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, রাসূলকে তারা হত্যা করে ফেলেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সে সময় বললেন যে, আপনারা শোনেন, আমি আল্লাহর রাসূলের কাছে একাধিকবার এই কথা বলতে শুনেছি যে, আবু বকর, আল্লাহ তাআলা আমাকে জানিয়েছেন যে আপনি যখন আমার কোরআনের কথা বলবেন, দ্বীনের কথা বলবেন, হকের কথা বলবেন, তখন আপনার উপরে কাফেরেরা চড়াও হবে, আপনার শরীরের উপরে আঘাত করবে, আপনার উপরে হামলা করবে, আপনাকে দেশ থেকে তাড়িয়ে দিবে। কিন্তু
কোন কাফেরের হাতে আপনার মৃত্যু আমি রাখি নাই, যে কাফের আপনাকে হত্যা করে ফেলবে এই মৃত্যু আপনাকে আমি দেই নাই। আপনি স্বাভাবিকভাবে দুনিয়ার জমিন থেকে বিদায় নেবেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আল্লাহর রাসূল যেহেতু এই কথা বলেছেন, অতএব কোন কাফেরের হাতে আল্লাহর রাসূলের মৃত্যু হবে এটা কোনো সময় হতেই পারে না, হয়তো আল্লাহর রাসূল কোথাও আছে। খোঁজ করা শুরু করলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়। খোঁজ করতে করতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দুইজন মিলে খোঁজ করতে করতে সেই পাহাড়ের কাছে গিয়ে পৌঁছলো, যে পাহাড়ের পাদদেশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদারত অবস্থায় উম্মতের জন্য চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন। সেখানে যাওয়ার পরে দেখলো ছোট ছোট মদিনার কিছু বালক, তারা মাঠের মধ্যে উট চড়াই, দুম্বা চড়াই। তাদেরকে জিজ্ঞেস করলো যে শোনো, এখানে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামের কোন ব্যক্তিকে তোমরা দেখেছো? বাচ্চাগুলো একসঙ্গে উত্তর দেয় যে আপনারা কারা, কোথা থেকে এসেছেন? বলে আমরা মদিনা শহর থেকে এসেছি, আমরা হচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহচর, তার সাহাবী। আমার নাম আবু বকর এবং আমার সঙ্গে আছেন আমার ভাই ওমর। ছোট্ট বাচ্চাগুলো উত্তর দিয়ে বলল যে শোনেন, আপনারা কার খোঁজে এসেছেন? আমরা ছোট মানুষ এবং মদিনা শহর থেকে আমরা কিছুটা দূরে থাকি, এই জন্য শহরের খোঁজ খবর আমরা তেমন রাখতে পারি না। তবে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের কোনো ব্যক্তিকে চিনি না। তবে একজন ব্যক্তি বিগত 3টা দিন হয়ে গেল এই পাহাড়ের পিছনে সেজদায় পড়ে শুধু উম্মতের জন্য চোখের পানি ছেড়ে দিয়ে ক্রন্দন করে। আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন যে সেই ব্যক্তিটা আপনাদের সেই হারিয়ে যাওয়া ব্যক্তি কিনা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে ভাই ওমর, এই বাচ্চার মুখ থেকে যে কথা শুনলাম যে উম্মতের জন্য কান্না করতেছে, আমাদের নবী ছাড়া কেউ হবে না। তারা যখন সামনের দিকে অগ্রসর হলো, তখন ছোট্ট 2টা বাচ্চা আবার পিছন থেকে ডাক দিয়ে বলল যে শোনেন, আপনারা মদিনা থেকে এসেছেন, যদি সেই ব্যক্তি আপনাদের লোক যদি হয় তাহলে মেহেরবানি করে বলি তাকে আপনারা সঙ্গে করে নিয়ে আপনাদের গ্রামে চলে যাবেন, আপনাদের বাসায় চলে যাবেন। কারণ যেদিন থেকে এই ব্যক্তি এখানে আসার পরে সেজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে ক্রন্দন করে, তখন থেকে আমাদের গরু ছাগলগুলো, উট দুম্বাগুলো ঘাসের মধ্যে মুখ লাগায় না। এখান থেকে নিয়ে যেতে চাই কিন্তু তারা যায়ও না, আবার ঘাসের মধ্যে মুখও লাগায় না। এই যে আমাদের যে সমস্ত প্রাণীগুলো আছে তাদের দিকে তাকায় দেখেন 3 দিনে তাদের শরীরের কি অবস্থা হয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ভাই চলো, বাচ্চাদের মুখ থেকে যে বর্ণনা শুনেছি, আখেরি জামানার নবী, বিশ্ব নবী ছাড়া আর কেউ হবে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সামনে সামনে যায়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার কিছুটা পিছনে পিছনে হাঁটে। সামনে যাওয়ার পরে নজর পড়ল আল্লাহর রাসূল সেজদারত অবস্থায় সেই জায়গার মধ্যে আছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের ডান দিকে দাঁড়িয়ে গেলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের বাম দিকে দাঁড়ালেন। হযরত আবু বকর ছোট্ট বাচ্চার মতো চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর আপনার সুখের সাথে আপনার দুঃখের সাথে। নবীজি, আপনি যে সময় মক্কার জমিন থেকে হিজরত করে নবী গো মদিনার পথে আপনি যখন পাড়ি জমানোর জন্য নিয়ত করেছিলেন, দীর্ঘ 6টা মাস আগে আমাকে বলেছিলেন, আবু বকর রে, মক্কার লোকজনের ব্যবহার খুব একটা ভালো মনে হয় না। আরে আবু বকর, মনে হয় মক্কার জমিনে থাকতে পারবো না, মদিনার দিকে চলে যেতে হবে। মদিনাতে যদি আমি চলে যাই রে আবু বকর, সঙ্গে কাউকে নেব না, তুমি আবু বকরকে সঙ্গে নিয়ে আমি মদিনার দিকে যাব। হযরত আবু বকর চোখের পানি ছেড়ে নবীজি 3 বার করে সর্পের দংশনে নবী গো নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু আপনার ঘুম আমি ভাঙাতে চাই নাই। আমি তো সেই আবু বকর, কাফেররা কত বেড়েছে গো নবীজি আপনার সাথে চলার জন্য, কিন্তু আমি আপনার সঙ্গ ছাড়ি নাই। নবীজি দীর্ঘ পথ আপনার সঙ্গে আমি অতিক্রম করেছি, আজকে তো আমাদের সুখের দিন,
মসজিদে নববীর মধ্যে আমরা কত সুন্দরভাবে নামাজ আদায় করি গো নবী। আজকে আপনি গভীর রাত্রে চলে আসলেন, দীর্ঘ 3টা দিন হয়ে গেল গো নবী, কাউকে সাথে নেন নাই, নেওয়া জরুরিটা মনে করেন নাই। নবী গো, আপনি আবু বকরকে তো আমাকে তো আপনি সাথে নিয়ে আসতে পারতেন। ইয়া রাসূলুল্লাহ, আমাকে কেন আপনি সাথে নিলেন না? আপনি উম্মতের জন্য চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন গো নবী। আপনি আপনার উম্মতকে ভালোবাসেন, আমি আবু বকর বুঝি আপনার উম্মতকে ভালোবাসি না। ওগো আল্লাহর নবী, আমার কতগুলো সম্পদ ছিল, কতগুলো কাপড়ের দোকান ছিল, মক্কার মধ্যে আমি কত ধনাঢ্য ব্যক্তি ছিলাম, আপনার উম্মতের জন্য, দিন প্রচারের জন্য সবগুলো আমি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি। নবীজি, আরো যদি প্রয়োজন হয় আমি আমার জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি গো নবী। ও আল্লাহর নবী, আপনি এখানে চলে এসেছেন উম্মতের জন্য, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন উম্মতের নাজাতের জন্য। আপনার উম্মতের নাজাতের জন্য যদি প্রয়োজন হয় আমি আবু বকরের জীবনটা উৎসর্গ করব নবী গো। শুধু তাই নয়, আপনি বলেছেন আকাশের চন্দ্র, আকাশের মধ্যে যতগুলো নক্ষত্র আছে গুণে শেষ করা যাবে, কিন্তু আমি আবু বকরের আমলনামার মধ্যে কতগুলো নেকি আছে গুণে কোনোদিন শেষ করা যাবে না। আমি আবু বকরের হায়াতের জিন্দেগির যতগুলো নেক আমল, যতগুলো অর্জন করেছি, সমস্ত নেক আমল গুলো আপনার উম্মতের নাজাতের জন্য আমি দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, মাথা ওঠান। হযরতে আবু বকর বলেন, চোখের পানি ছেড়ে দিয়া দিয়া কান্দি, কিন্তু আল্লাহর রাসূলের কান পর্যন্ত মনে হয় আমার কথা পৌঁছে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের নাজাতের জন্য যদি প্রয়োজন হয় আমি ওমরের হায়াতের জিন্দেগির যতগুলো ইবাদত আছে, আমল আছে, যতগুলো নেকি আছে, সওয়াব আছে, সবগুলো আপনার উম্মতের নাজাতের জন্য আমি দিয়া দিলাম। আমি তো ছিলাম জাহান্নামের আসামি, নবী গো আপনাকে হত্যা করতে গিয়ে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। নবীজি, দুনিয়ার জমিনে চাওয়ার কিছু নাই, আপনার সাথে যদি জান্নাতে যেতে পারি জীবন ধন্য হয়ে যাবে গো নবী। আপনার উম্মতের নাজাতের জন্য তাও দিয়া দিলাম। আল্লাহর রাসূল মাথা উঠায় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু বকরকে ডাক দিয়ে বলেন, ভাই, নবীজির মাথাটা কিভাবে আমরা উঠাতে পারি? হযরত আবু বকর ডাক দিয়ে বলেন, নবীজির মেয়ে এবং নবীজির নাতি যে দুইজন আছে হাসান আর হোসাইন, তারা যদি আসে, তারা যদি ডাক দেয়, হতে পারে আল্লাহর রাসূল মাথা তুলবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হযরতে হাসান হোসাইন যদি ডাক দেয় তাহলে আল্লাহর রাসূল এখান থেকে যেতে পারে। মদিনায় খবর পাঠানো হলো, আল্লাহর রাসূলের খবর পাওয়া গেছে, কিন্তু রাসূল তো মদিনায় আসতে চায় না, সিজদা থেকে মাথা তোলে না। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কলিজার টুকরা দুইটা সন্তান নিয়া আল্লাহ রাসূলকে আনার জন্য, নিজের বাবাকে আনার জন্য পাগলিনীর মতো ছুটে যায়। আল্লাহর রাসূলের সামনে দাঁড়ায় গেছে। বাবা গো, আপনি না বারবার বলতেন ফাতেমারে, জন্ম নেওয়ার কিছুদিন পরে 6 বছরের মাথায় আমি আমার মাকে হারিয়েছি, মায়ের চেহারাটা ঠিকভাবে আমার মনে পড়ে না। তুই আমার আমেনা মা না থাকলে কি হবে? তুই আমার মা ফাতেমা, তোর দিকে তাকাইলে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায় রে মা। বাবা গো, আপনি চলে আসলেন, 3টা দিন হয়ে গেল, আমি ফাতেমাকেও কি জানানোটা আপনি জরুরি মনে করলেন না? আপনার কারণে মদিনার চুলার মধ্যে আগুন জ্বলে না, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো মায়ের বুকের মধ্যে দুধ পান করে না। আপনি রাসূলের চিন্তায় সবাই পেরেশান আর হয়রান হয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চলেন গো আল্লাহর নবী, চলেন মদিনার মধ্যে, এলাকার মধ্যে ফিরে চলেন। আল্লাহর রাসূল কোনোই কথা বলেন না আমার ভাইয়েরা। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মতের জন্য যখন আপনি ক্রন্দন করেন, আমি ফাতেমাতুজ জোহরা হলাম। আপনি বলেছেন জান্নাতের মধ্যে যেই সমস্ত রমণীগুলো যাবে, যে সমস্ত মহিলারা যাবে, এই সমস্ত মহিলাদের সর্দারিনী হব আমি ফাতেমা। ওগো আল্লাহর নবী, শুনেন, আমার হায়াতের জিন্দেগির মধ্যে যতগুলো নেকি আমি অর্জন করেছি, সমস্ত নেকি গুলো দিয়া দিলাম আপনার উম্মতের নাজাতের জন্য। আপনি মাথা তোলেন। আল্লাহর নবী মাথা উঠায় না। আমার ভাইয়েরা, লম্বা কথা সংক্ষেপে আপনাদের সামনে বলি, এমন সময় হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, না গো, ডাক দিয়ে বলতেছেন, বাবা গো শোনেন,
আপনাকে নানা নানা বলে খুঁজতে খুঁজতে আমার কলিজার টুকরা দুইটা সন্তান প্রায় পাগলের মতো হয়ে গেছে। আপনাকে ছাড়া খাবার খেতে চায় না, আপনাকে ছাড়া মসজিদের মধ্যে তারা যেতে চায় না। ওগো আল্লাহর নবী শোনেন, উম্মতের জন্য, নাজাতের জন্য যদি প্রয়োজন হয়, আমার কলিজার টুকরা দুইটা সন্তান হাসান আর হুসাইনকে আমি আপনার উম্মতের নাজাতের জন্য কুরবানি করে দিলাম। হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখ থেকে শুধু কথাটা বের হয়েছে, আল্লাহ রাসূল সিজদা থেকে মাথা তুলে হাসান আর হুসাইনের দিকে দুইটা হাত বাড়ায়া দুইজনকে বুকের সঙ্গে নিয়া আল্লাহর রাসূল হযরতে ফাতেমাকে ডাক দিয়ে বলেন, ফাতেমা রে, মা হয়ে এমন এক দোয়া করলি রে, মা হয়ে এমন এক দোয়া করলি আল্লাহর কাছে, তোর জবান দিয়ে জিহ্বা দিয়ে দোয়াটা বের হতে দেরি হয়েছে রে মা। আল্লাহর দরবারে দোয়াটা কবুল হতে মোটেও দেরি হয় নাই। এর মা, সন্তান কুরবানির জন্য দোয়া করেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে নিয়েছেন। তোমার সন্তান দুইটাকে আমার উম্মতের নাজাতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। আমার ভাইয়েরা, আল্লাহর রাসূল সেখান থেকে চলে আসলো। হযরতে হাসান আর হুসাইনকে আল্লাহর রাসূল বুকের মধ্যে নিয়ে ডাক দিয়ে বলতো, হুসাইন রে, আমি তোমাকে ভালোবাসি, তুমি কি আমারে ভালোবাসো না? হযরতে হুসাইন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি বড় ভালোবাসি। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলতেন, হুসাইন, দুনিয়ার মধ্যে তোমাকে যে ভালোবাসে সেজন্য আমি রাসূলকেই ভালোবাসি রে হুসাইন। হুসাইন রে, তোমাকে যে কষ্ট দেয় সেজন্য আমি রাসূলকে কষ্ট দেই। হযরতে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সঙ্গে এতটা তাদের গভীর সম্পর্ক ছিল। আল্লাহর রাসূল নামাজরত সিজদারত অবস্থায় যখন চলে যায়, হযরতে হাসান এবং হুসাইন ছোট্ট বাচ্চা আল্লাহর রাসূলের পিঠের উপরে উঠে বসে যায়। কানের কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে ডাক দিয়ে বলেন, নবী গো, সিজদা থেকে ততক্ষণ পর্যন্ত উঠবেন না যতক্ষণ পর্যন্ত হাসান হুসাইন আপনার পিঠ থেকে নামবে না। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনই ভাবে আল্লাহর রাসূলের হযরতে হাসান আর হুসাইনের ব্যাপারে এই কথা বলতেন। এক রাওয়ায়াতে পাওয়া যায়, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে আসার পরে ডাক দিয়ে বলে, নানা গো, মদিনার আমাদের বয়সের বাচ্চাগুলো ঘোড়ার পিঠে ওঠে। ও নানা শোনেন, আমাদের তো দুইজনের কোনো ঘোড়া নাই, আমাদের একটা ঘোড়ার ব্যবস্থা করে দেন। আল্লাহর রাসূল ডাক দিয়ে বললেন, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, তোমার বাবার কাছে ঘোড়ার কথা বলো, তোমার মায়ের কাছে বলো। হাসান আর হুসাইন ডাক দিয়ে বলে, বাবার কাছে বলেছিলাম, বাবাও একই কথা বলে, বাবার কাছে নাকি টাকা নাই। মায়ের কাছে বলেছিলাম, মা বলেছিল টাকা নাই। ও বাবা, আপনি যদি আমাদেরকে ঘোড়া যদি কিনে দেন, তাহলে আপনি ছাড়া আর ঘোড়া কিনে দেওয়ার মতো আর আমাদের মদিনার মধ্যে কেউ নাই। হযরতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে নিজে মাটির মধ্যে হামাগুড়ি দিলেন। হযরতে হুসাইন এবং হাসানকে ডাক দিয়ে বললেন, সবাগো, আমার পিঠের উপরে ওঠো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি দেখতেছিলাম দাঁড়ায়া দাঁড়ায়া দুইজন হযরত হাসান এবং হুসাইন আল্লাহর রাসূলের পিঠের উপরে যখন উঠে বসেছেন। আল্লাহর রাসূল একবার মসজিদে নববীর উত্তর দিকে যায়, একবার মসজিদে নববীর দক্ষিণ দিকে যায়। কিছুক্ষণ পরে হযরতে হাসান ডাক দিয়ে বলে, নানা গো, যে সমস্ত বাচ্চাগুলো ঘোড়া চালায় তাদের মুখের মধ্যে, ঘোড়ার মুখের মধ্যে লাগাম থাকে, আমরা এমন একটা ঘোড়ার পিঠের উপরে চড়েছি যেই ঘোড়ার কোনো লাগাম নাই। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, হাসান রে, তোমার মাথার মধ্যে জ্ঞান আছে, বুদ্ধি আছে রে হাসান। লাগামবিহীন ঘোড়ার মধ্যে যদি কোনো সওয়ারি যদি ওঠে, নিজের গন্তব্য স্থল পর্যন্ত পৌঁছতে পারে না। এই কথা বলার পরে আল্লাহর রাসূল নিজের মাথার পাগড়ি দিয়ে মুখের মধ্যে লাগায়া হযরতে হাসানকে ডাক দিয়ে বলেন, ধরো ধরো, তোমাদের ঘোড়ার লাগাম আছে। এইভাবে যখন মসজিদের মধ্যে আল্লাহর রাসূল দুইটা নাতিকে নিয়ে যখন খেলা করেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কষ্ট দেখে পাশে দাঁড়ায়া বলতেছেন, এ হাসান, এ হুসাইন, আল্লাহর রাসূলকে তোমরা বুঝি ভালোবাসো না? আল্লাহর রাসূলের কষ্ট হয়, তোমরা বুঝি বোঝো না? তোমাদের ঘোড়াটা বড় দামি, বড় দামি ঘোড়ার উপরে তোমরা চড়েছো, বড় দামি ঘোড়ার উপরে তোমরা চড়েছো। আল্লাহর রাসূল হযরত ওমরের কথা শোনার পরে হযরত ওমরকে ডাক দিয়ে বলে, ওমর, শুধু দামি ঘোড়াটা দেখেছো? ঘোড়ার উপরে যে দুইজন সওয়ারি বসে আছে তাদেরকে দেখো না, তারাও আল্লাহ তাআলার কাছে কতটা দামি। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষেপে বলে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। 4 খলিফা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। মদিনা শাসন করে আমিরে মুয়াবিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে মুয়াবিয়া, যেই মুয়াবিয়া ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাতিব ওহী। রাসূলের উপরে যখন ওহী নাজিল হতো, হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা ওহীগুলো লিখতেন। উটের চামড়ার মধ্যে লিখতেন, পাথরের মধ্যে লিখতেন, গাছের ছালের মধ্যে লিখতেন। সেই হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা মদিনা চালাই, খুব ভালো চালাই। কিন্তু মদিনার হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন শেষ বয়সের দিকে চলে আসলেন, যখন বৃদ্ধ অবস্থার মধ্যে চলে আসলেন, তখন তার ঘরে একটা সন্তান ছিল, তার নাম ছিল ইয়াজিদ। ইয়াজিদ চিন্তা করলো, বাবা মৃত্যুর আগে আগে ক্ষমতাটা কিভাবে দখল করা যায়। এই জন্য মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুর পরে ইয়াজিদ যখন ক্ষমতার চেয়ারের মধ্যে যখন বসলো, মক্কা মদিনার আশেপাশে যে সমস্ত এলাকাগুলো আছে সকলের একই মত, আল্লাহর রাসূলের যেহেতু 2 জন নাতি বেঁচে আছে, হাসান এবং হুসাইন যেহেতু বেঁচে আছে, তাদের হাতে আমরা মক্কা মদিনার শাসনভার তুলে দিতে চাই। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 জন দরিদ্র 2 জন নাতি বেঁচে আছে, অতএব তাদের হাতে আমরা দেশের ক্ষমতা দেব। কারণ ইয়াজিদের ব্যবহার আচার আচরণ ভালো ছিল না। কিন্তু সে জোর করে যখন ক্ষমতা যখন দখল করলো এবং পরামর্শ করলো যে হাসান যেহেতু ভাইদের মধ্যে বড়, তার হাতে সবাই ক্ষমতা দিতে চায়, তাহলে তাকে আগে দুনিয়ার জমিন থেকে বিদায় করতে হবে। কিভাবে বিদায় করতে হবে? একজন মহিলাকে ঠিক করলো যে হাসানকে কি তুমি হত্যা করতে পারবা? তো সে বলল যে তাকে আমি মহিলা মানুষ হত্যা করা তো কঠিন ব্যাপার, তবে আমি চেষ্টা করব। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলার বাসায় সেই মহিলা আসলো এবং তার পরিবার সম্পর্কে একটা ধারণা নিল। পরিবার সম্পর্কে ধারণা নেওয়ার পরে সে বুঝতে পারলো যে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলার যিনি ছোট স্ত্রী ছিলেন, তার হাতে তিনি বাইরে থেকে আসার পরে তিনি শরবত পান করেন। সেই মহিলা চিন্তা করলো যে হাসানকে যদি দুনিয়ার জমিন থেকে যদি বিদায় করতে হয়, তাহলে তার স্ত্রীকে দিয়েই সম্ভব। তার সঙ্গে গল্প করতেছে, বলে শোনো, তোমার স্বামী কি তোমাকে ভালোবাসে? বলে হ্যাঁ, আমার স্বামী আমাকে খুব ভালোবাসে। বলে তার তো আরো অন্যান্য একাধিক স্ত্রী আছে, তোমরা যেটা দেখো যে তোমাকে খুব ভালোবাসে, আসলে তোমাকে ভালোবাসে না, অন্যান্য স্ত্রীদেরকে বেশি ভালোবাসে। অতএব শোনো, একটা কাজ করি। এক এক ভাবে এক একটা রাওয়ায়াত এসেছে, যেহেতু অনেক আগের ঘটনা। কেউ বলেছে যে তোমাকে আমি কিছু পানি দিয়ে যাব, এই পানিটা তুমি হাসানকে খাওয়াবা, দেখবা যে অন্য বিবির থেকে তোমাকে বেশি ভালোবাসতেছে। আবার কেউ বলেছে যে না, সে মহিলা ডাইরেক্টলি বলেছে যে হাসানের সঙ্গে থাকার পরে তুমি যে সংসার করতেছো, তুমি সংসার জীবনে কি পেয়েছো, অতএব হাসানকে তুমি মেরে ফেলো, তাহলে ইয়াজিদের সঙ্গে তোমার বিয়ে হবে। ইয়াজিদ হলো এই দেশের প্রেসিডেন্ট, তুমি হবা প্রেসিডেন্টের স্ত্রী। যেভাবেই হোক শরবতের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছে। বিষ অন্যদিন শরবত খাওয়ার পরে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা কিছুটা স্বস্তি পায়, কিন্তু আজকে যখন শরবত পান করেছে, তার ছটপটানি শুরু হয়েছে, কেমন যেন করতেছে। বিবিকে ডাক দিয়ে বলতেছেন, বিবি, অন্যদিন শরবত পান করে কিন্তু এরকম সমস্যা হয় না, আজকে শরবত খাই কিন্তু এরকম লাগে কেন? বিবি বলতেছে, কই না তো, তেমন তো কিছু বুঝি না। কিছুক্ষণ পরে যখন সে বুঝতে পারলো বিষের প্রতিক্রিয়া যখন তার শরীরের মধ্যে যখন গেল, তখন হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা তার বিবিকে বলল যে বিবি, আমার ভাই হুসাইনকে ডাক দাও, আমার মনে পড়েছে যে আমার মা যে দোয়া করেছিল, মনে হয় আজকে আমার মায়ের দোয়া কবুল হয়ে যাচ্ছে। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা একেবারে বিছানার মধ্যে শুয়ে আছে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আসার পরে বলতেছেন যে ভাই, আপনার কে এমন করেছে, আপনি আমাকে বলেন, আমি তার বিচার করব। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা বললেন যে ভাই, দুনিয়ার কারো কাছে বিচার দেওয়ার কোনো প্রয়োজন নাই। আজকে আমাকে বিষ পান করিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিচ্ছে। আমার মনের মধ্যে স্বস্তি আছে যে তুমি আমার ছোট ভাই, তুমি আমার পাশে আছো।
কিন্তু এমন একটা দিন আসবে রে ভাই, যখন তোমাকে কারবালার ময়দানে শহীদ করে দেবে, তখন তোমার পাশে দাঁড়ানোর মতো আর কেউ থাকবে না। সম্মানিত ভাইয়েরা আমার, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন পর্যন্ত বেঁচে আছেন। এজিদের লোকেরা ষড়যন্ত্র করলো, হাসানকে মদিনায় হত্যা করা হয়েছে, কিন্তু হুসাইনকে তো আর মদিনায় হত্যা করা যাবে না। কি করা যায়? হুসাইনের কাছে একের পর এক চিঠি লেখা শুরু করলো। হুসাইন গো, আপনি কুফা নগরীতে আসেন, আপনার হাতে লোকজন বায়াত গ্রহণ করবে। আপনি কুফা নগরীতে আসেন, আপনার হাতে লোকজন বায়াত গ্রহণ করার জন্য প্রস্তুত আছে। কিতাবের মধ্যে লেখে আসলে কিছু মানুষ প্রস্তুত আছে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা বড় ভালোবাসে, বড় মহব্বত করে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে 40,000-এরও বেশি চিঠি এসেছে। মদিনার যে সমস্ত মুরব্বী সাহাবীরা ছিল, তাদেরকে নিয়ে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বসলেন। বসার পরে চিঠিগুলো তাদের সামনে তুলে ধরলেন আর ডাক দিয়ে বলল, শোনেন, কুফা নগরী থেকে একের পর এক চিঠি আমার কাছে আসতেছে। তারা ডাকতেছে, তারা ইয়াজিদকে মানে না, ইয়াজিদের রাষ্ট্রে তারা থাকতে চায় না, ইয়াজিদকে তারা আমির হিসেবে মানতে চায় না। আমাকে তারা কুফা নগরীতে ডাকে, আমার হাতে তারা বায়াত গ্রহণ করবে। আপনারা বলেন আমি কি করব? যে সমস্ত মুরব্বী সাহাবীরা ছিল, তারা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বলল, হুসাইন শোনো, হাসানকে দুনিয়ার জমিন থেকে বিদায় করেছে, তার শোক আমরা এখনো ভুলতে পারি নাই। কুফা নগরী থেকে যে চিঠিগুলো আসতেছে, চিঠির রংটা ভালো দেখা যায়, কিন্তু কুফা নগরের মানুষের তরবারির ব্যবহার ভালো হবে না। কারণ তোমার বাবা হযরতে আলীকে এই কুফা নগরের লোকেরাই হত্যা করে ফেলেছে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে চিঠিগুলোর উত্তর কিভাবে দেওয়া হয়? সবাই মিলে পরামর্শ করলো, শোনো, আমাদের পক্ষ থেকে একজন লোক কুফা নগরীতে যাবে, সেই জায়গায় যাওয়ার পরে তাদের ওই জায়গার কি অবস্থা এটা জানার পরে আমাদেরকে জানাবে। তুমি যদি বুঝতে পারো সেই জায়গাটা যাওয়ার জন্য তোমার নিরাপদ হবে, তাহলেই তুমি কেবলমাত্র যাবে। কে যাবে? একজন ব্যক্তি জানায় গেল, মুসলিম বিন আকিল। মুসলিম বিন আকিল ডাক দিয়ে বলে, আমি যাব। তার পরিবার টুকরা দুইটা সন্তান ছিল, কিছুদিন আগে তাদের মা মারা গেছে। সন্তানগুলো ডাক দিয়ে বলে, বাবা আপনি কোথায় যাবেন? আমাদেরকে কার কাছে রেখে যাবেন? আমাকেও আপনার সঙ্গে করে নিয়ে চলেন। তিনজনের কাফেলা করে একটা উটের উপরে করে যখন রওনা করেছে, কুফা নগরীর কেন্দ্রীয় মসজিদের মধ্যে মুসলিম বিন আকিল আসরের নামাজ পড়ার পরে ঘোষণা দিলেন, আমি মদিনা থেকে এসেছি হযরতে হুসাইনের পক্ষ থেকে, তোমাদের হুসাইনের ব্যাপারে তোমাদের মতামতটাকে তোমরা বলো। সঙ্গে সঙ্গে একজন দুইজন নয়, 30,000 মানুষ হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার নামের উপরে মুসলিম বিন আকিলের হাতে তারা বায়াত গ্রহণ করেছে। বলেন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখার পরে মুসলিম বিন আকিল মসজিদের মধ্যে বসে একটা চিঠি লিখলেন হযরতে হুসাইনের কাছে। চিঠির মধ্যে লিখলেন যে, হুসাইন তুমি অতি তাড়াতাড়ি চলে আসো কুফা নগরীতে, কারণ কুফা নগরীর লোকেরা তোমার জন্য পাগল হয়ে আছে, তোমাকে দেখার জন্য উদ্বিগ্ন হয়ে আছে, তুমি চলে আসো কুফা নগরীর মধ্যে। আমার ভাইরা, চিঠিটা যেমন ভাবে পাঠানো হয়েছে তেমন ভাবে ইজিদের লোকের কাছে খবর চলে গেছে, হুসাইনের পক্ষ থেকে মুসলিম বিন আকিল এসেছে কুফা নগরীতে, তার হাতে কিছু মানুষ বায়াত গ্রহণ করেছে। সম্মানিত ভাইয়েরা আমার, উবাইদুল্লাহ বিন জিয়াদ যে ছিল ইজিদের সেনাপতির, তিনি প্রধান ছিলেন, সেনাপ্রধান ছিলেন। উবাইদুল্লাহ বিন জিয়াদ সঙ্গে সঙ্গে তার সমস্ত লোকদেরকে নিয়ে মুসলিম বিন আকিলকে সেই জায়গায় ধরলো। ধরার পরে সেই মসজিদের মধ্যেই, মসজিদ কুফা নগরীর সেই মসজিদের বারান্দার মধ্যে তাকে জবাই করে দিলাম। সম্মানিত ভাইয়েরা আমার, এলাকার মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়ে গেল, সমস্ত লোকজনগুলো নিজের বাড়ির মধ্যে সেটে গেল। দুইটা সন্তান পাগলের মতো দৌড়াই, মা হারিয়ে বাবা হারিয়ে পাগলের মতো দৌড়াই। এইদিকে ইয়াজিদ আবার ঘোষণা করলো, যদি মুসলিম বিন আকিলের দুইটা সন্তানকে তোমরা যদি ধরে দিতে পারো, তোমাদেরকে মোটা অঙ্কের পুরস্কার দেওয়া হবে। হারেস নামের এক ব্যক্তি খুঁজতেছে মুসলিম বিন আকিলের সন্তানদেরকে কোথায় পাওয়া যায়। রাত্রের বেলা সন্তানগুলো মদিনার রাস্তার দিকে দৌড়ায়, আর দিনের বেলা খেজুরের বাগানের মধ্যে থাকে, যাতে করে কুফার লোকেরা না দেখতে পায়। এমন সময় একদিন কুফার একজন মহিলা খেজুর বাগানের মধ্যে যাওয়ার পরে দেখতেছে ছোট্ট দুইটা ফুটফুটে বাচ্চা সেই জায়গার মধ্যে
বাচ্চাদের শরীরের মধ্যে হাত দিলে ছোট যে ভাই ছিল, একজনের নাম ছিল ইব্রাহিম, একজনের নাম ছিল মুহাম্মদ। ঘুম ভেঙে গেছে, তাকানোর পরে দেখতেছে কুফার মহিলা দেখা যায়, চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, মা গো, আমাদের মা নাই, আমাদের মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে। কুফা নগরীতে আসার পরে এজিদের লোকের আমার বাবাকে শহীদ করে ফেলেছে, আমাদেরকে ছেড়ে দাও, আমরা মদিনাতে যাব, হুসাইনের কাছে অন্তত পক্ষে এই সংবাদটা পৌঁছায়া দেব, হুসাইন যাতে করে কুফা নগরীতে না আসে, কারণ কুফা নগরীর লোকদের ব্যবহার আচরণ খুব একটা ভালো না। সম্মানিত ভাইরা আমার, মহিলাটা ডাক দিয়ে বলল, বাবারে শোনো, আমার স্বামীও খুঁজতেছে তোমাদেরকে, খুঁজে যদি এজিদের দরবারে নিয়ে যেতে পারে মোটা অঙ্কের টাকা পাবে সে, এই জন্য খুঁজতেছে, চলো আমার বাড়ির মধ্যে তোমরা থাকো, রাত্র যখন হবে আমি মা হিসাবে কথা দিলাম মদিনার রাস্তা ধরে তোমাদেরকে আমি মদিনায় পৌঁছায়া দেব। ছোট্ট দুইটা বাচ্চা বাড়ির মধ্যে আসার পরে বাড়ির মধ্যে আসে, ঘুমায় গেছে, কিছুক্ষণ পরে ঘুম ভাঙার পরে ছোট্ট বাচ্চাটা মায়ের জন্য বাবার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। বড় ভাই ডাক দিয়ে বলে, ভাই রে কান্দিস না, যদি কুফার লোকেরা জানতে পারে জীবন থাকবে না, বাবার মতো জবাই করে ফেলবে। হারেস সারাদিন কাজকর্ম শেষ করার পরে বাচ্চাদেরকে পাই নাই, বাড়ির মধ্যে আসার পরে বিবিকে বলতেছে, বিবি রে খাবার দে, তাড়াতাড়ি আমার বাইরে যাব, না জানে বাচ্চা দুইটাকে কে ধরে নিয়ে চলে যায় এজিদের কাছে। এমন সময় তার কানের মধ্যে আওয়াজ আসলো, ছোট্ট দুইটা বাচ্চার কান্নার আওয়াজ আসলো। বিবিকে ডাক দিয়ে বলতেছে, বিবি রে, বাচ্চাদের কান্নার আওয়াজ আসতেছে, বাচ্চাগুলো কোথায় কান্না করতেছে? বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, কান্না নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, এগুলো কুফাবাসের সন্তানেরা কাঁদতেছে। এজিদের সেই লোক হারেস ডাক দিয়ে বলতেছে, শোনা, কুফা নগরীর মধ্যে আমার জন্ম, সেখানে আমার বসবাস, কুফাবাসের সন্তানের কান্নার আওয়াজ কেমন সেটা আমি বুঝি, এই কান্নার আওয়াজ শুনে বোঝা যায় এই বাচ্চা হলো মদিনার বাচ্চা, এই বাচ্চাগুলো হলো মদিনার বাচ্চা। সম্মানিত ভাইয়েরা আমার, বাচ্চা দুইটাকে ধরা হলো, বাচ্চা দুইটাকে ধরার পরে বাচ্চা দুইটাকে জবাই করে দেওয়া হলো, বাচ্চা দুইটাকে মাথাগুলো নিয়ে আমার ভাইয়েরা এজিদের দরবারে হাজির করা হলো। সম্মানিত ভাইয়েরা আমার, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এইদিকে এজিদের এইদিকে মুসলিম বিন আকিলের চিঠি পাওয়ার পরে আস্তে 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 কারবালার প্রান্তে পৌঁছে গেছে। সন্ধ্যা হয়ে গেছে, রাত্র হয়ে গেছে। সে জায়গায় আসার পরে বলল, তাবু টাঙ্গাও। তাবু টাঙ্গানোর জন্য, গাছের ডাল কাটার জন্য যখন গাছের মধ্যে যখন আঘাত করে গাছ থেকে গাছের কষ বের হওয়া বাদ দিয়ে সেখান থেকে রক্ত বের হয়, মাটির মধ্যে আঘাত করলে সেখান থেকে রক্ত বের হয়। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেই জায়গার একজন লোককে জিজ্ঞেস করেন, ভাইরে, আমরা মদিনা থেকে এসেছি, যে জায়গায় অবস্থান করতেছে জায়গাটার নামটা কি? লোকটা ডাক দিয়ে বলতেছে, যে জায়গায় এসেছেন এই জায়গার নাম হলো কারবালা। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন যে এই জায়গাতেই তাবু গাড়ো, কারণ আমার মা দোয়া করেছে উম্মতের নাজাতের জন্য, আমি এখানে শহীদ হয়ে যাব। সম্মানিত ভাইরা আমার, 22,000 সৈন্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাবুটা ঘিরে ফেলল। মুহররম মাসের 7 তারিখে রাত্রের বেলা সেই জায়গার মধ্যে তাবুটা ঘিরে ফেলল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রাত্রের বেলা তাবুর বাতিটা নিভিয়ে দিলেন, ডাক দিয়ে বললেন, আমার সাথী সঙ্গীরা যারা আছো, 72 জনের কাফেলা করে আমরা এই জায়গায় এসেছি, আমি এই জায়গায় শহীদ হয়ে যাব। আমি যুদ্ধ করার জন্য আসি নাই, তা আমাকে যুদ্ধ করার জন্য বারবার চাপ প্রয়োগ করা হচ্ছে। আমি জিহাদের ময়দানে যাব, আমি শহীদ হয়ে যাব, আমার কোনো দুঃখ নাই। কিন্তু তোমরা, আমি লাইট অফ করে দিলাম, বাতিটা নিভাইয়া দিলাম, তুমি এখান থেকে তোমরা নিজ নিজ বাড়িতে ফিরে যাও। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিজের কথা শেষ করার পরে আবার যখন বাতিটা যখন জ্বালায় দিলেন, হযরতে হুসাইন তাকায় দেখে আল্লাহর রাসূলের সেই সমস্ত সাহাবীগুলো হযরতে হুসাইনকে একাই কারবালার প্রান্তে রেখে যায় নাই। সমস্ত সাহাবীগুলো ডাক দিয়ে বলল, হুসাইন, আপনি আল্লাহর রাসূলের মেয়ের ঘরের সন্তান, আপনি যদি কারবালার প্রান্তরে যদি আপনি জীবন দিতে পারেন, আপনার চাইতে বুঝি আমাদের জীবনের দাম অনেক বেশি। আপনি যদি এখান থেকে যদি শাহাদাত বরণ করেন, আমাদের জীবনটাও বিলিয়ে দেব, আমাদের কোনো আপত্তি নাই। আমার ভাইরা জিহাদের ময়দানে তারা গেল। জিহাদের ময়দানে যাইতে যাইতে একে একে যতগুলো পুরুষ ছিল সবাই বিদায় নিয়ে চলে গেল। শুধুমাত্র হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার একজন সন্তান
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একজন শয়তান জাইনাল আবেদিন অসুস্থতার কারণে তাবুর মধ্যে আছে, তাকে জেলখানার মধ্যে বন্দী করেছে, তাকে জিহাদের ময়দানে আসতে পারে নাই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী হাতের মধ্যে 6 মাসের একটা ছোট্ট বাচ্চা আলিয়াস গর্ভে নিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে আসার পরে বলে, স্বামী গো, তাবুর মধ্যে এক ফোঁটা পর্যন্ত পানি নাই, ফুরাতের পানি তারা বন্ধ করে দিয়েছে, ফুরাত থেকে আজকে তারা আমাদেরকে পানি নিতে দেয় নাই। 3 দিন পর্যন্ত আমাদের তাবুর মধ্যে কোনো খাবার নাই, কোনো পানি নাই। আমার বাচ্চাটা কথা বলতে পারে না, শুধু আমার মুখের দিকে তাকায় থাকে, আমার স্তন থেকে সে দুধও পায় না। আমার সন্তানকে যদি একটা ফোঁটা, একটা ঢোক যদি পানি পান করাইতে পারেন, মনে হয় সন্তানটা বেঁচে যাবে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সন্তানটার কোলের মধ্যে নিয়ে ইজিদের তাবুর কাছে আসার পরে ডাক দিয়ে বলল, ইজিদের লোকেরা শোনো, হতে পারে তোমাদের কাছে আমি অপরাধী, হতে পারে তোমাদের কাছে আমি অপরাধী, কিন্তু আমার কলিজার টুকরা 6 মাসের সন্তান আলিয়াস গর্ভ তো তোমাদের কোনো ক্ষতি করে নাই। আমার সন্তানটার দিকে তাকায় দেখো, আমার সন্তানের জন্য কি তোমরা একটা ঢোক পানি দেবা না? এই কথা বলার সঙ্গে সঙ্গে এজিদের তাবুর ভিতর থেকে একজন বেঈমান তীর মারল। তীরটা আসার পরে আলিয়াস গোরের বুকের মধ্যে লেগেছে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী ডাক দিয়া বলেন, আমার সন্তানকে নিয়ে আসার পরে আমার স্বামী ডাক দিয়া বলে, বিবি রে, এমন একটা পানি পান করাইছি রে বিবি, জীবনে কোনোদিন সন্তান আর তোর কাছে পানি চাইবে না। তীরটা যখন আমার সন্তানের বুক থেকে বের করেছি, দেখতেছি তীরের মাথায় আমার সন্তানের কলিজাটা লেগে আছে। আমার সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল, বিদায় নিয়ে চলে গেল। আলিয়াস করে ডাক দিয়ে বলে, আমি আমার নিজের চোখে দেখেছি আমার ভাইদেরকে তারা এজিদের লোকেরা কিভাবে হত্যা করেছে, আমার বাবাকে কিভাবে এজিদের লোকেরা হত্যা করেছে, আমি আমার নিজের চোখে দেখেছি। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার বোন যায়েনব রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বললেন, আমার নানার যে পাগড়িটা ছিল, পাগড়িটা দাও, পাগড়িটা মাথায় দেব। হযরতে আমিরে হামজার যে বর্মটা ছিল, বর্মটা পরলেন। বাবার যে জুলফিকার যে তরবারিটা ছিল, তরবারিটা নিলেন। ঘোড়ার পিঠে চড়ার পরে কারবালার ময়দানে, জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে আসলেন। কিছু কাফেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিলেন। হাজারো কাফেরের তীর হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার দিকে যখন আসতে লাগলো, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বিদায়ের পূর্ব মুহূর্তে তার বোন যায়েনবকে ডাক দিয়ে বলতেছেন, যায়েনব রে, এখন তো আমি জিহাদের ময়দানে যাব, জিহাদের ময়দান থেকে আর ফিরে আসতে পারবো না। আমার পরিবারের মুরব্বি বলতে আর কেউ থাকলো না, তুই আমার বোন, তুই মুরব্বি হিসাবে তোকে দায়িত্ব দিয়ে গেলাম। আমার যায়েনব আবেদিন বেঁচে আছে রে যায়েনব, আমার যায়েনব আবেদিনকে আমার নানার উম্মতের জন্য রেখে গেলাম। মনে রাখিস রে যায়েনব, আমার যায়েনবকে জীবনে কোনোদিন তুই কষ্ট দিবি না। তারপরে শোন, আমি যখন শাহাদাত বরণ করব, আমার যখন মৃত্যু হয়ে যাবে, আমি জানি এজিদের লোকেরা আমার লাশের সঙ্গে বড় খারাপ ব্যবহার করবে। আমার মেয়েকে, আমার স্ত্রীকে আমার লাশের কাছে কোনো সময় যেতে দিবি না, মাতাম করবি না, কান্নাকাটি করবি না, আমার নানা নিষেধ করে গেছে, এগুলো তোরা করবি না। যায়েনব শেষ নাম্বার ওসিয়তটা তোর কাছে করে, কোনদিন যদি কুফা নগরী থেকে যদি মদিনার দিকে যদি যেতে পারো, মদিনায় যাওয়ার পরে কোনো রাজা বাদশার কাছে বিচার দেওয়ার কোনো প্রয়োজন নাই। মদিনায় যাওয়ার পরে আমার নানার রওজার পাশে একটু তুই দাঁড়াবি, দাঁড়ানোর পরে আমার নানার কাছে বিচারটা দিয়ে দিবি, আল্লাহ রাসূলের কাছে বিচারটা দিয়ে দিবি, আল্লাহ রাসূলের কাছে বিচারটা দিয়ে দিবি। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জিহাদের ময়দানে আসলেন। এজিদের পক্ষ থেকে লোকেরা তীর মারল। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার জমিন থেকে বিদায় নেবেন। সেই মুহূর্তে সীমার আসার পরে হযরতে হুসাইনের গলার মধ্যে যখন ছুরি ধরেছে, তরবারি ধরেছে, কেটে ফেলবে, সে সময় হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ইসদের লোকেরা রে, সীমার রে, শোন, আমি মারা যাব, আমার কোনো আফসোস নাই, আমি শহীদ হয়ে যাব, তাতেও আমার কোনো আফসোস নাই। আজকে জুমার দিন, জিহাদের কারণে আমি জুমার নামাজটা পড়তে পারি নাই, আমার উপরে 2 রাকাত নামাজ এখনো ফরজ হয়ে আছে, আমাকে 2 রাকাত নামাজটা পড়তে দেন। 2 রাকাত নামাজ শেষ হওয়ার পরে আমারে জবাই করে দিবি, আমার আর কোনো আপত্তি নাই। আমার ভাইয়েরা, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। কাছাকাছি জায়গায় বসে
72টা তীর হযরতে হুসাইনের শরীরের মধ্যে লেগেছে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নামাজ শেষ করার পরে যখন জমিনের মধ্যে শুয়ে পড়েছে, ইজিদের লোকেরা সীমার আসার পরে হযরতে হুসাইনের গলার মধ্যে ছুরি চালায়া তার শরীর থেকে গলাটা আলাদা করে দিয়েছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলের কাছে মাঝে মাঝে কারবালার কথা বলতেন। একদিন আল্লাহ রাসূল বললেন, জিবরাইল রে, না জানি কারবালার মাটিটা কেমন, কারবালার জমিনটা কেমন। হযরতে জিবরাইল এক মুষ্টি মাটি নিয়ে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাটিটা নাকের সঙ্গে লাগায় দেখেন তো দেখি কি পাওয়া যায়। আল্লাহ রাসূল নাকের সঙ্গে মাটিটা লাগায় ডাক দিয়ে বলে, জিবরাইল, এই মাটি থেকে তোমার হুসাইনের রক্তের গন্ধ পাওয়া যায়। হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মাটি হলো কারবালার মাটি। আল্লাহ রাসূল উম্মে সালমাকে বললেন, উম্মে সালমা রে, মাটিগুলো তুমি বয়ামের মধ্যে, বোতলের মধ্যে রেখে দাও। যেই দিন দেখবা মাটির কানারগুলো লাল হয়ে গেছে, সেদিন বুঝবা কারবালার ময়দানে আমার হুসাইন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন শাহাদাত বরণ করলেন, উম্মে সালামা বলেন, আমি মাগরিব অথবা ইশার নামাজের পরে বিছানার মধ্যে কিছুটা আরামের জন্য শুয়ে গেছি। এমন সময় স্বপ্নের মধ্যে দেখি আল্লাহ রাসূল রক্তমাখা শরীর নিয়ে কোথা থেকে যেন আসে। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলাম, নবী গো, আপনি কোথা থেকে আসেন? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, উম্মে সালমা রে, তোর কাছে যে মাটিগুলো রেখেছিলাম রে উম্মে সালমা, মাটিগুলোর দিকে তাকায়া দেখ, মাটিগুলোর রং আর মাটির কালার নাই, মাটিগুলোর রং লাল হয়ে গেছে। আজকে কারবালার জমিনে আমার নাতি হুসাইন শহীদ হয়ে গেছে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার রক্তমাখা পোশাক, রক্তমাখা ধোলা মাটিগুলো আল্লাহ রাসূল নিয়ে বললেন যে, উম্মে সালামা, এগুলো আমি মদিনার জমিনে আমার কাছে এগুলো রাখলাম। হাসরের ময়দানে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তার কলিজার টুকরা সন্তানের মাথা নিয়ে আল্লাহ তাআলার আরশে আযমের কাছে দাঁড়াবে। আমি রক্তমাখা জামাগুলো, বালিগুলো নিয়ে আল্লাহ তাআলার কাছে দাঁড়াবো আর বলবো, মালিক, আমার সন্তানের, আমার উম্মতের নাজাতের জন্য। ফাতেমার সন্তান বলবে যে, ফাতেমা বলবে, আমার সন্তান জীবন দিয়েছে। আমি বলবো, আমার নাতি জীবন দিয়েছে আমার উম্মতের নাজাতের জন্য। অতএব আমার উম্মতকে আপনি মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিনে কিরাম, এখান থেকে একটা কথা আপনাদেরকে বলতে চাই, সেটা হলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেই অবস্থার মধ্যে কারবালার প্রান্তে জুমার দিনের 2টা ফরজ নামাজ, জুমার দিনের 2 রাকাত ফরজ নামাজ তিনি ছাড়েন না। আজকে আমরা হেলায় খেলায় জেনে বুঝে ফরজ নামাজগুলো ছেড়ে দিই, জুমার নামাজ অনেকে কাজের অজুহাতে ছেড়ে দিই। আল্লাহর ওয়াস্তে অনুরোধ থাকবে, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শাফাআতে যদি জান্নাতে যেতে চাই, ফরজ নামাজগুলো আদায় করতে হবে, ছাড়া যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। বলেন আমিন।